আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা রাজিয়া, এডিটর, হেল্পিং পেজ অন ই-মনিটরিং। হেল্পিং পেজের সাথে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। আজ আমরা জানব প্রাথমিক বিদ্যালয়ের পিএসপি পোর্টালে যারা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে ইউজার আইডি এখনও লগ ইন করতে পারেননি, অর্থাৎ নতুন এন্ট্রি অথবা হালনাগাদকৃত এন্ট্রি যে সুযোগ দেওয়া হয়েছে, যারা এখনও লগ ইন করে কাজ করতে পারেননি, আজ এই ভিডিওটি তাদের জন্য। পিএসপিএমআইএস পোর্টালে যাদের লগ ইনের সমস্যা এবং যাদের পাসওয়ার্ড এখন রিসেট করতে পারেনি এবং উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করার পরও নিজ বিদ্যালয়ে এই আইডিটি এখনও লগ ইন করে সংরক্ষণ করতে পারেননি, আজ এই ভিডিওটি তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সাথে থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। পিএসপিএমআইএস পোর্টালে যাদের অ্যাক্টিভেট ইউজার আইডি এখনও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেননি, তাদের জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, উপজেলা শিক্ষা অফিসারের আইডি থেকে আমাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার সর্বপ্রথম তাদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করে আমাদের এই বিদ্যালয়ের সংশ্লিষ্ট যে পাসওয়ার্ডটি রিসেট করবেন, তার জন্য ইউজার ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করবেন। সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডি থেকে ইউজার ম্যানেজমেন্ট এই অপশনটিতে ড্যাশবোর্ডে যেয়ে ইউজার ম্যানেজমেন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পরে ইউজার তালিকার ধরন অনুযায়ী অপশনে ক্লিক করবেন। ইউজার তালিকার ধরন অনুযায়ী অপশনে ক্লিক করে ডান পাশে একটি নতুন পেজ ওপেন হবে। অর্থাৎ এই ড্যাশবোর্ডের এই অপশনটিতে ক্লিক করার পর ইউজার ম্যানেজমেন্ট অপশন, সেখান থেকে ইউজার তালিকার ধরন অনুযায়ী এখানে ক্লিক করার পর ডান পাশের এই অপশনটিতে আমাদের শো করবে ইউজার নেম, লেখা ঘরে ইংরেজিতে ইউজার নেম, বিদ্যালয়ের নাম অর্থাৎ বিদ্যালয়ের ক্ষেত্রে মোবাইল নাম্বার এবং ক্লাস্টারের ক্ষেত্রে ক্লাস্টার কোড লিখে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ ইংরেজিতে ইউজার নেম অর্থাৎ বিদ্যালয়ের ক্ষেত্রে মোবাইল নম্বর। খুঁজুন বাটনে ক্লিক করার পর এমন একটি অপশন চলে আসবে, সেই বিদ্যালয়ের নামের পাশে ডান সাইডে তালা চিহ্নটির উপরে ক্লিক করবেন। তাহলে পাসওয়ার্ড রিসেট করার জন্য নতুন একটি পেজ ওপেন হবে। অর্থাৎ যখন আমার সংশ্লিষ্ট বিদ্যালয়ের আমি এই আইডিটি খুঁজে পাবো, অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের আইডি থেকে এমন একটি বিদ্যালয়ের আইডি খুঁজে পাবো, তালাবদ্ধভাবে এখানে এই পেজে ক্লিক করার পরই এমন একটি পেজে ওপেন হবে। পাসওয়ার্ড রিসেট পেজে দুইবার একই পাসওয়ার্ড অথবা ডিফল্ট পাসওয়ার্ড PSP@123 ব্যবহার করেও সংরক্ষণে বাটনে ক্লিক করতে হবে। সংরক্ষণে বাটনে ক্লিক করার পরই নতুন একটি পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং নতুন এই পাসওয়ার্ডটি সেট হবার পর এই পাসওয়ার্ডটি দিয়ে নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার এই আইডিটি কিভাবে লগ ইন করবে, সেক্ষেত্রে যেটা করতে হবে, সর্বপ্রথম নিজ বিদ্যালয়ের আইডি সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের দেওয়া পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরই এমন একটি পেজে নিয়ে আসবে, অনেক সময় ইন্টার অ্যাক্টিভেশন এমন একটি পেজে নিয়ে আসবে। অর্থাৎ এই পেজে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, এখানে আমার পাসওয়ার্ডটি দুইবার রিসেট করে দিতে হবে। অর্থাৎ পাসওয়ার্ড নিশ্চিত করুন, ডান সাইডে এই অপশনটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড নিশ্চিত করুন দুইবার দেওয়ার পর এবং এই পাসওয়ার্ডটি নিয়ম অনুযায়ী আমাদের যে বড় হাতের এবং ছোট হাতের দিয়ে এবং সংখ্যা দিয়ে 8টি মিনিমাম আমাদের পাসওয়ার্ড রিসেট করতে হবে, সেখান দিয়ে সংরক্ষণ করতে হবে। এখানে কথা হলো, অনেকেই এই নোটিশ পাসওয়ার্ড সংক্রান্ত যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক পাসওয়ার্ড রিসেট করার পরে বিদ্যালয় ইউজার যখন অ্যাক্টিভেট করবেন, তখন অবশ্যই কোনো ক্রমে অন্যান্য ইউজারের ডাটা সংশোধন করা যাবে না। অর্থাৎ অন্য কোনো নাম, মোবাইল নম্বর, তারপর আপনার স্কুলের নাম, এগুলো কোনো ক্রমেই হাত দেওয়া যাবে না বা
সংশোধন করা যাবে না। শুধুমাত্র নিজস্ব পাসওয়ার্ড অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসার দেওয়া রিসেটকৃত পাসওয়ার্ড দিয়ে নিজস্ব পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভেট করবেন। তবে অনেক সময় অনেক যে বিদ্যালয়ের যে সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ইউজার, সেখানে ইমেইল অলরেডি এক্সিট মেসেজ দেখালে শুধুমাত্র যে কাজটি করবেন, ইমেইলটি ডিলিট করে নিজস্ব পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। এখন বর্তমানে যে সমস্যাটা অনেকেই ফেস করছেন সেটা হলো নিজ বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসারের দেওয়া পাসওয়ার্ড রিসেট করার পর নিজ বিদ্যালয়ের আইডি দিয়ে সেটা লগ ইন করতে সমস্যা হচ্ছে এবং অলরেডি সেই সমস্যার সমাধানও অলরেডি অনেকে করে ফেলেছেন এই নিয়মটি অনুযায়ী ফলো করে। যেমন অনেকের সমস্যা আসছে ইমেইল অলরেডি এক্সিট এই লেখাটি আসে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন মেসেজ যে ইমেলটি আছে অর্থাৎ এই ইমেলটি সাধারণত অনেকে ভুল ইমেল দেওয়া থাকে অথবা ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে সেই ইমেলটি এই সমস্যা দেখা দেয়। সুতরাং জাস্ট ইমেলটি ডিলিট করে দেবেন এবং নতুন পাসওয়ার্ড রিসেট করার যে 8টি আমাদের নিয়ম অনুযায়ী পাসওয়ার্ড আপনি সর্বনিম্ন 8টি পাসওয়ার্ড দিয়ে ছোট বড় সংখ্যা হ্যাশ তারপর আপনার রোমান চিহ্ন সকল যে আমাদের নিয়ম অনুযায়ী পাসওয়ার্ড রিসেট করার অপশনটি আছে সেই অপশনটিতে আপনি 2 বার নিশ্চিত করে পাসওয়ার্ড রিসেট করে নেবেন এবং সংশোধিত আপনার রিসেট করার পর অনেকের সমস্যা হচ্ছে ওটিপি সমস্যা কীভাবে সংশোধন, অনেক সময় সেটা আসছে। কিন্তু আপনার যখন ইমেইলটি আপনি ডিলিট করে দেবেন এবং পাসওয়ার্ডভাবে নতুনভাবে 2টি সেট করে আপনি সংরক্ষণ করবেন, অলরেডি ওখান থেকে সংরক্ষণ হয়ে যাওয়ার পর ওখান থেকে আপনি জাস্ট বের হয়ে আসবেন। ওখান থেকে বের হয়ে আসার পর পুনরায় আবার এই নতুন রিসেটকৃত পাসওয়ার্ড দিয়ে বিদ্যালয়ের আপনি যে নতুনভাবে যে পাসওয়ার্ডটি আপনি নিজ বিদ্যালয়ে সেট করছেন সেই পাসওয়ার্ড দিয়ে এবং আপনার ইউজার আইডি মোবাইল নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। এক্ষেত্রে অনেকের কিন্তু পূর্বের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পেরেছেন, তাদের ক্ষেত্রে এই মেসেজটি হলো পূর্বের কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা যদি এন্ট্রি দিয়ে থাকেন তাহলে যদি বিদ্যালয়ের নাম ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা না। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আমি আবারও বলছি, বিদ্যালয়ের সময় ইউজার অ্যাক্টিভেট করার সময় ইউজারের অন্য কোনো ডাটা চেঞ্জ করবেন না, শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভেট করবেন। অন্য কোনো ডাটা চেঞ্জ করলে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল চাইবে, অর্থাৎ আপনি কোনো কাজই করতে পারবেন না। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।